গুরুত্বপূর্ণ খবর সেই সঙ্গে বিশ্লেষণ। যে খবরটি এসছে প্রথম আলোতে, লন্ডনে বসছেন মোহাম্মদ ইউনূস, তারেক রহমান, নেপথ্যে আছেন খালেদা জিয়া। দর্শক বুঝতেই পারছেন যে বেগম খালেদা জিয়াকে অনেকে মনে করছেন যে তিনি বোধহয় কার্যত রাজনীতির অঙ্গনে নেই, কিন্তু তিনি যে নেপথ্যে আছেন এবং খুবই গুরুদায়িত্ব পালন করছেন, এই খবরটি তার প্রমাণ এবং তার যথেষ্ট কার্যকারণ আছে। কারণ এই বৈঠকটি হবে কি হবে না, শুক্রবার যে বৈঠকটি হবার কথা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। অনিশ্চয়তা ছিল এই কারণে যে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে। তার আগে ইশরাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ দেয়া নিয়ে টানাপোড়েন। সেখানে সরকারের একটা অংশ কোনোভাবেই তাকে মেয়র পদে তিনি অধিষ্ঠ হন এটা চাচ্ছিল না। এটা নিয়ে বিএনপির সঙ্গে একটা টানাপোড়েন। নির্বাচনের সময় যেখানে বিএনপি বলছে ডিসেম্বর, সেখানে এপ্রিল মাসে চলে গেল। সব মিলায় এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিএনপি যখন চিন্তা করছিল যে তাদেরকে আন্দোলনই করতে হবে, আন্দোলনের পথই বেছে নিতে হবে, ঠিক সেই সময় পরিস্থিতি হাল টেনে ধরেন বেগম খালেদা জিয়া। তিনি পরামর্শ দেন যে না, বৈঠকটা হইতে হবে, কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের সরকারকে ডিস্টার্ব করা যাবে না, চাপে ফেলা যাবে না। ফলে একটা নাটকীয় মোড় নিল যখন খালেদা জিয়া এই অবস্থান নিল। সাথে সাথেই ঢাকার সাথে লন্ডনের যোগাযোগ, বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করার পর নিজে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। তারপরেই খুব দ্রুত গতিতে একটি নাটকীয় পরিবর্তন হতে শুরু করে, যেখানে শেষ পর্যন্ত বরফ গলে বিএনপির মধ্যে এবং তারা সরকারের যে আগ্রহ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবে সেটার ব্যাপারে সাড়া দেয়। এবং তার আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে আদিলুর রহমান খান উপদেষ্টা, তিনি ওই যে বাড়ির কাগজপত্র সই করার ইস্যুতে একটা প্রতিনিধি দল নিয়ে আসেন। তখনই কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন এবং জানতে চান যে কেন দূরত্ব হচ্ছে বা কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সব মিলায় যেটা দাঁড়াচ্ছে যে একটা পরিবর্তিত নির্বাচনের সময়সূচি সম্ভবত সামনে আসবে, যেটা ডিসেম্বরও না, যেটা এপ্রিলও না, সেটা হচ্ছে রমজানের আগে ফেব্রুয়ারিতে। আর এটা যদি ফয়সালা হয় তাহলে অনেক রকম যে উৎপাত কিছু হঠাৎ করে গজায় উঠছিল, যে তারা ইউনূসকে নিয়ন্ত্রণ করছে, তারা মানে রাজনৈতিক পরিস্থিতিকে পরিচালিত করবে তাদের মতো করে, তারা ঠেলে দেবেন বিএনপিকে এক পাশে এবং অন্যান্যদেরকে নিয়ে এমন একটা জোট তৈরি করবে, এমন একটা রাজনৈতিক শক্তির অভ্যুদয় ঘটবে যেটা নিয়ে তারা ইউনূসকে পরিচালিত করবে। সেই পরিস্থিতির অবসান হবে। এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি সমঝোতা হয়ে যায় তাহলে অনেক কিছুই, মানে একটা রাজনৈতিক যে স্থিতিশীলতা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকতে চান, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাই সেটা পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, এমনকি কেউ কেউ বলেন যে তিনি যদি রাষ্ট্রপতি পদেও থাকতে চান তাহলেও হয়তো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেটি হওয়া সম্ভব হবে। সবকিছুই নির্ভর করছে শুক্রবার যে বৈঠক হবে লন্ডনে, সেই একেবারে 1-to-1 যে বৈঠক হবে তার উপরে। খবরও বলা হচ্ছে এখন দেশের রাজনীতি সচেতন, সবার দৃষ্টি লন্ডনের এই বৈঠকের দিকে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় কি বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। অর্থাৎ সংস্কারের মোটা দাগের কিছু সংস্কার, জুলাই ঘোষণা, তার আলোকে এক ধরনের কমিটমেন্ট যে আমরা ভবিষ্যতে বাংলাদেশ কি করতে চাই, সেই কমিটমেন্টের যে জুলাই সনদ, সেই সনদ সবকিছুই যেই একটা অবিশ্বাস সন্দেহ ছিল তার অবসান ঘটবে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হতে পারে, বিএনপি সহ অনেক দল এই সময়সীমা মেনে না নিলেও ভোটের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচক ভাবে দেখেছেন রাজনৈতিক অঙ্গনের অনেকে। যদিও রাজনীতির সংশ্লিষ্ট অনেকে মনে করেন রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের সময় নির্ধারণ করতে পারলে রাজনৈতিক বোঝাপড়া আরো স্বস্তিদায়ক হতো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
4 দিনের সরকারি সফরে মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। এর আগেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি এবং সরকারি সূত্র। বিএনপি জানিয়েছে আগামী শুক্রবার সকালে লন্ডনে এই সাক্ষাৎ হতে পারে। রাজনৈতিক মহল এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই সনদসহ আরো অনেক বিষয় অন্তর্বর্তী সরকার এবং বিএনপির যে দূরত্ব বা মতবিরোধ সৃষ্টি হয়েছে তা কমে আসতে পারে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, গত মে মাসের শুরুতে